হ্যাঁ দাদা, কথা বোঝা যাচ্ছে। নেটে নেটে একটু সমস্যা করতেছে, হ্যাঁ, কথা সিলেটের বোঝা বৃষ্টি যাচ্ছে, তো কথা বোঝা আমাদের কথা বোঝা যাচ্ছে। সিলেটে দুই একদিন ধরে খুব বৃষ্টি এবং ঠান্ডা হচ্ছে দাদা। হুম। আপনি তো সিলেট বাসী না, এই জন্য আপনাকে বলি না, শেয়ার করি না দাদা। বাট সিলেটে খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, যাই হোক। তা করি যে মঙ্গল, প্রণাম জানাই আমার প্রতিশ্রুতি পরম দয়াল পরম প্রেম ঠাকুর জন্য। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, সুস্থ ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রামদিত জয়গুরু। আজকের অনলাইন সৎসঙ্গে যারা ঠাকুরের চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন, চমৎকার এবং অসাধারণ, খুব সুন্দর হয়েছে। এবং ঠাকুরের কথাও শুনলাম উমা শঙ্করদার কাছ থেকে, ভালো লেগেছে। আসলে আমরা অনেক কিছু জানি না, হয়তোবা সময় সুযোগ কারণে আমরা জানতেও চাই না। মানে জানি না এক বিষয়, আরেকটা হচ্ছে আমরা জানতেও চাই না, যে জেনে কি হবে। তাই ভাবি যে থাক, আজকে হোক কালকে হোক, কখন সময় করে জেনে নিব। কিন্তু এরকমটা করতে করতে কখন যে জীবনের একটা সময় চলেই যায় বুঝতে পারি না। তাই আসলে আগামীকালকের কাজটা আজকে করাটাই সবচেয়ে ভালো হয়। তাই আমরা প্রতি সপ্তাহে যতটুকুই হোক অনলাইন সৎসঙ্গের মাধ্যমেই আহ, কিছুটা জানতে পারি, এটা আসলে প্লাস পয়েন্ট। আমার মনে হয়, আমার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি পার্সোনালি অনলাইন সৎসঙ্গে না আসতাম বা যে কোনো কারণে যদি যুক্ত না হইতাম, তাহলে আমি ঠাকুরের 1% কাজও তো করতে পারি না ঠিকভাবে। বাট কোনোটাই হইল না নে, এবং কোনো কিছুই আমার জানা হইতো না। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। বিশেষ করে এই প্রত্যেকটা জিনিসেরই আমি আলোচনা প্রসঙ্গে আসতেছি, বাট প্রত্যেকটা বিষয়েরই পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। আমরা কিন্তু ওয়ার্ল্ড কোভিড-19 কে বিভিন্নভাবে দোষারোপ করি, দোষারোপ করাটাই তো উচিত। কিন্তু এই কোভিড-19 এর ইস্যুতেই কিন্তু আজকের এই অনলাইন সৎসঙ্গ। আজকে যদি কোভিড-19 এর উৎপত্তি না হইতো বিশ্বে, তাইলে কিন্তু আজকের আমাদের এই ছোট্ট পরিসরে এই অনলাইন সৎসঙ্গের উৎপত্তি হইতো না। তো যাই হোক, একটা ধ্বংস থেকে আরেকটা নতুন সবুজ ঘাসের এবং গাছের উৎপত্তি হয়। তো এই আজকের অনলাইন সৎসঙ্গটা এই উৎপত্তিস্থল ওইখান থেকেই। তো এই উৎপত্তির ক্ষেত্রে কিন্তু আমরা ঠাকুরকে জানতে পারছি। বিভিন্ন দেশ হতে, বিভিন্ন জায়গা হতে ঠাকুরের একনিষ্ঠ কর্মীর সাথে আমাদের কথা হচ্ছে, বোঝা হচ্ছে এবং শেখা হচ্ছে। ওইখান থেকে কতটুকু ধরে রাখতে পারবো সেটা পরবর্তী বিষয়, কিন্তু জানা হচ্ছে, যে জানতে পারি। দেখেন আজকের যে আলোচনার বিষয়ের উপরে আলোচনা করেছেন প্রিয়া ভান্ডারী, আহ, দিদিও আলোচনা করেছেন, পাশাপাশি প্রদীপ দাকে নক করা হয়েছে। উনি সিনিয়র মানুষ, উনি আরো বিশদভাবে আলোচনা করবেন। উমাশঙ্কর দা তো আর বলার কোনো ভাষাই নেই আমার। তার পাশাপাশি পলাশদার কাছ থেকে শুনলাম। আসলে মানুষ, আমি যেটা মনে করি, মানুষ মাত্রই ভুল, আর ভুল হবেই। ভুল করাটাই স্বাভাবিক, তবে ভুলের যেন পরিমাণটা কম হয়। আমি ভুল করব না, আমার ভুল হবে না, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না। চলতে ফিরতে ঘুরতে ভুল হতেই পারে, বা ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে আমাকে মনে রাখতে হবে ভুলের পরিমাণ এবং পরিধি যেন কম হয়। তখনই কিন্তু অনুতপ্ত আর হতে হবে না বারবার। আর যখনই আমার ভুল হবে বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে, তখনই কিন্তু অনুতপ্ত হতে হবে। আসলে মজার বিষয় এটাই যে জীবন চলার ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে ঠাকুর এত সুন্দর করে আমাদেরকে গাইডলাইন দিলেন যে, মানে কোনো অপশন রাখলেন না যে ঠাকুর এই সম্পর্কে আপনি কিছু বলেন নাই কেন।
মানে এই বিষয়টার উপরে আপনি এই আলোচনা করলেন না কেন? মানে এই ধরনের যে প্রশ্নবোধক চিহ্ন আমার মনে হয় না ঠাকুরের মানে কথার আলোকে বা গ্রন্থের আলোকে কোনো কিছু মানে রয়ে গেছে এরকমটা নাই। তো যাই হোক, আমরা ঠাকুর পরিবারের সদস্য, ঠাকুরের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যতটুকুই পারি চেষ্টা করব ঠাকুরের আদেশগুলো মেনে চলার বা মেনে রাখার। তবে বারবার একটা বিষয় ঠাকুর বলেছেন, অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো পুনরায় অনুতপ্ত হতে না হয়। তো যাই হোক, আমরা সর্বক্ষেত্রে ভুল করলেও ভুলের পরিধি এবং পরিমাণ যেন কম হয়। পাশাপাশি বারবার কাউকে সরি বলা, আসলে সরি ওয়ার্ডটা খুব খুব শর্ট, খুবই শর্ট। স্পেসিফিক আমার এক ফ্রেন্ড কলেজ লাইফের, স্কুল এবং কলেজ লাইফের, তো সে আমাকে পার্সোনালি বুঝাইছিল যে সরি এবং থ্যাঙ্কস, আমরা যে কাউকে বলি যে সরি, বা কোনো ফলাফলের ক্ষেত্রে, ভালো কোনো ফলাফলের ক্ষেত্রে বলি থ্যাঙ্কস, ওয়ার্ডটা কিন্তু খুব শর্ট, শর্ট স্পেস, কিন্তু এটার অ্যানালাইজ করলে বোঝা যায় যে এই এই ওয়ার্ডটার বিস্তারিত বিষয়টা বিশদ বিশদ রূপ, মানে বিশদ আকার এটা, যে অনেক কিছুর পরিবর্তে সরি, আবার অনেক কিছুর ক্ষেত্রে থ্যাঙ্কস। তো আমরা চেষ্টা করব নিজের থেকে ওই ওয়ার্ডগুলা যেন বুঝে শুনে ব্যবহার করি, তাহলেই আশা করি আজকে আলোচনার সার্থকতা আমরা পাবো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, সিনিয়র আলোচক বিন্দু আছেন। তো আজকের অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন, ওনার সার্বিক মঙ্গলার্থে, ইভেন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন ওনাদের সার্বিক মঙ্গলার্থে, এবং বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণাস্থিত হয়, এই প্রার্থনা রেখে আজকে আলোচনার এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই প্রাণদিত জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু আমাদের সুবরা দাদা। অত্যন্ত সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত আকারে অত্যন্ত গ্রহণযোগ্য ঠাকুরের কথাগুলো শুনছিলাম। জয়গুরু। ঠাকুর দাদার মঙ্গল করুক। জয়গুরু।